আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম আমাদের ফিলোসফিক্যাল টুলস ফর এনালাইসিস এই পর্বের ৩য় পর্বের আজকের বিষয় হচ্ছে ফলস ডাইকোটমি এবং ফলস কজ ফ্যালাসি। নাও ফলস ডাইকোটমিটা আসলে কি? ফলস ডাইকোটমি এটাকে আবার আমরা ফলস বাইনারি বলতে পারি অথবা ফলস ডিলেমা বলা হয়। এটার মানে হচ্ছে আমরা কোনো একটা সিদ্ধান্তকে আসলে ২ টো অপশনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলতেছি। এইদার A অর B। হয় A হবে না হয় B হবে। আমরা এখানে আলাদা কোনো পসিবিলিটিস কে ইনক্লুড করতেছি না, যেখানে অন্য অল্টারনেটিভ যে সম্ভাবনা সেগুলো আসলে থাকতে পারে। তো আমরা যেহেতু অন্যান্য সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা আসলে ২ টো স্ট্রিক্ট অপশনের মধ্যে আমাদের রেজাল্টটাকে সীমাবদ্ধ করতেছি, এটা তখন ফলস ডাইকোটমি হচ্ছে, যেটা একটা ইনফর্মাল ফ্যালাসি। যেমন ফর এক্সাম্পল যদি আমরা বলি যে, হয় ঈশ্বর অস্তিত্বে আছে অথবা নাই। এখন এর মধ্যে কিন্তু আলাদা একটা পজিশন আছে, সেটা হচ্ছে আমরা জানি স্কেপটিসিজম, অ্যাগনোস্টিসিজম, যে কেউ মনে করতে পারে না, আমরা আসলে কখনোই জানতেই পারব না যে আসলে কি আছে কি নাই, বা জ্ঞান কখনোই সম্ভব না। এইরকম পজিশন কিন্তু থাকতে পারে। পজিশন থাকা সম্ভব। তো সেগুলোকে রিফিউট করা ব্যতীত আমরা আমাদের এই স্ট্রিক্ট ডাইকোটমি আসলে এপ্লাই করতে পারি না। এটা তখন ফলস ডাইকোটমি হয়ে যাবে। এরকম অনেকগুলো এক্সাম্পল দেয়া পসিবল, যে সে হয়তো আমাদের সঙ্গে আছে অথবা আমাদের সঙ্গে নাই। বা সে হয়তো আমার দলে আছে অথবা আমার দলে নাই। বাট এটাও কিন্তু হতে পারে যে সে আসলে স্কেপটিক, সে জানে না। সে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। সে আসলে জানে না যে কোন দলটা সে চুজ করবে। এরকমটা হতে পারে। বিষয়টা এমন না যে সে আমার দলেই থাকা লাগবে বা আমার দলে থাকবে না। ওর আমার দল A, আরেক দলের দল হচ্ছে B। সো সে A তে বা B তে যেকোনো একটাতে থাকবে এমন কোনো কথা নাই। C নামক কোনো একটা দল থাকতে পারে যেটাতে একজন X নামক ব্যক্তি আসলে যুক্ত হতে পারে। সো এখানে স্ট্রিক্ট যে ডাইকোটমিটা, এটার আলাদা কোনো জাস্টিফিকেশন নাই। বরং আমরা এটা চাপিয়ে দিচ্ছি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা ফলস ডাইকোটমি ফ্যালাসি। এখন দ্বিতীয়টা হচ্ছে ফলস কজ ফ্যালাসি। এটা বেশি ইম্পোর্টেন্ট। কারণ ফলস কজ যে ফ্যালাসিটা, এই যে ফলস কজ ফ্যালাসি, এটার আবার কিছু ভাগ আছে। মানে আমরা আসলে ভুলভাবে ধরে নেই যে কার্যকারণ জিনিসটা আসলে সত্য। তখন এই ফ্যালাসিটা হয় আরকি। তো ফলস কজ ফ্যালাসির মধ্যে আ একটা হচ্ছে পোস্ট হক। এটার মানে কি? এটার মানে হচ্ছে আফটার দিস দেয়ারফর আ দিস ইস দ্য কজ। বা আরো ভালো করে বলতে গেলে আফটার দিস দেয়ারফর বিকজ অফ দিস। মানে যেহেতু এটার পরে এটা হয়েছে, সুতরাং এটার কারণ। পোস্ট হক আমাদেরকে এটা বলে। ফর এক্সাম্পল আমরা মনে করলাম যে কারো ঠান্ডা লাগছে, সে আসলে আয়ুর্বেদিক কোনো কিছু নিল এবং সে সুস্থ হয়ে গেল। সে মনে করল যে আয়ুর্বেদিক যে বিষয়টা, আ সেটাই তার সুস্থতার কারণ। অথবা আমরা এটা মনে করতে পারি, সে হচ্ছে পানির ভাপ নিল এবং সে সুস্থ হয়ে পড়ল এবং সে মনে করল ঠান্ডা কমে যাওয়ার কারণ হচ্ছে ওইটা। কিন্তু এমনটা নেসেসারিলি নাও হইতে পারে। কারণ ঠান্ডা হওয়ার কিছুদিন পর কিন্তু মানুষ এমনি সুস্থ হয়ে যায়। এইজন্য আলাদা করে আমাকে যে অনেক কিছু করা লাগবে এমন কোনো কথা নাই। বা এটা যে ডাইরেক্টলি কজড করতেছে একটা আরেকটাকে, এমন কোনো কথাও আসলে এখানে নাই। সো এটা হচ্ছে পোস্ট হক। আরেকটা হচ্ছে কাম হক। এটাকে বলা হয় উইথ দিস, দেয়ারফর বিকজ অফ দিস। মানে যদি মানে একটা বস্তু আরেকটার সঙ্গে একই সঙ্গে ঘটে, পাশাপাশি ঘটে, তাহলে আমরা ধরে নেই যে এটা আসলে এটার কারণ। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে যখন USA তে কালার টেলিভিশনটা পপুলার হইল কমার্শিয়ালি, ঠিক তখনই আপনার গণহত্যা বেড়ে গেল। আ মানুষ হত্যা বেড়ে গেল আরকি। নট গণহত্যা অ্যাকচুয়ালি। সো আমরা তখন কেউ মনে করতে পারে যে কালার টেলিভিশনের যে জনপ্রিয়তা, এটাই হচ্ছে নরহত্যা বেড়ে যাওয়ার কারণ। কিন্তু এমন কোনো কথা আসলে নাই। এই ২ টা coincidental বা কাকতালীয় হতে পারে। এর মানে এই না এই ২ টোর মধ্যেই কোনো causal কানেকশন থাকা লাগবে। একটা কারণ হবে। আরেকটা হচ্ছে কমন কজ ফ্যালাসি। এটা আসলে স্পেসিফিক্যালি ইম্পোর্টেন্ট এই কারণে যে কোন একটা ইভেন্ট আসলে কোন একটা ইভেন্টে, মানে কোন একটা কার্যকারণ বা ইভেন্ট অন্য একটা ইভেন্টের পরে ঘটতেছে বা তার সঙ্গে পাশাপাশি ঘটতেছে, তখন থেকে সেখান থেকে আমরা ধরে নেই যে এই কারণে তারা আসলে একটা সিঙ্গেল কজকেই ইনক্লুড করতেছে, যে তারা একটা মানে সিঙ্গেল কারণ থেকে আসতেছে। বাট এটা একটা ফ্যালাসি, কমন কজ ফ্যালাসি, যে বিষয়টা এমন না যে এটা আসলে ওখান থেকে আসতেছে, এটা অন্য কোথাও থেকে আসতে পারে। যেমন
আ কিছু স্টাডি আছে যেগুলো দেখায় আম যে যারা যারা ডিভোর্সড তারা আসলে যারা এখনো মানে ডিভোর্সড না, যারা বিবাহিত রয়ে গেছে তাদের তুলনায় অসুখী, আনহ্যাপি। তো এর মানে কি এই যে ডিভোর্সটাই আসলে আনহ্যাপিনেস কে কজ করছে? বিষয়টা তো এমন না। বরং এরকমটা হতে পারে যে বিয়েটাই একটু খারাপ ছিল এবং এটাই আনহ্যাপিনেস ক্রিয়েট করছে এবং এটাই আসলে ডিভোর্সের দিকে বিষয়টাকে নিয়ে গেছে। এটাও পসিবল, রাইট? সো যদি এটা পসিবল হয় তার মানে আমাদের যে কমন কজ এর যে আলাপটা আমরা ভাবতেছি যে আনহ্যাপিনেসটা ডিভোর্স থেকেই আসছে, এটা না হয়েও এই আনহ্যাপিনেস এর কারণেই কিন্তু ডিভোর্সটা হতে পারে। সো জেনারেল জেনারেল টার্মস এ যদি বলি যে এক্স হচ্ছে যে ওয়াই এর সঙ্গে কোরিলেটেড, এর মানে এই না যে এক্স ওয়াই কে কজ করতেছে। বরং এখানে আলাদা কোনো ফ্যাক্টর থাকতেই পারে জেড যেটা আসলে ওয়াই কে কজ করতেছে, এক্স নিজে না। সো এই হচ্ছে মূল বিষয়। এরকম আরো অনেকগুলো ইস্যু আছে যেগুলো আম কজাল যে ডিসকাশন সেটাতে চলে আসে ফলস কজ এ এবং ফলস কজটা মোস্টলি ইম্পোর্টেন্ট হচ্ছে মেটাফিজিক্স এর ডিসকাশন এবং ফিলোসফি অফ রিলিজিয়ন এর বিভিন্ন টপিকের ডিসকাশনের জন্য। এবং এর মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তাহলে কজ এবং ইফেক্ট এর বিষয়টা কিভাবে বুঝবো? এটা খুবই ইজি একটা বিষয় কারণ এবং কঠিনও। কারণ কজ এবং ইফেক্ট ফিলোসোফারদের মতে কজ এবং ইফেক্টটা বেসিক্যালি লজিক্যালি কানেক্টেড। এবং আমরা সেটা বিভিন্ন উপায়ে আসলে ডিটেক্ট করতে পারি। এবং আমরা যারা মনে করি যে কজাল রিলেশনটা আসলে জগতে ফান্ডামেন্টাল একটা বিষয়, তারা আসলে কজাল রিয়েলিস্ট বা এটাকে বলা হয় কজাল রিয়ালিজম। এবং যারা এটার এগেইনস্ট এ বলে যে না ফান্ডামেন্টালি কোনো কজালিটি আসলে নাই। সবগুলোই হচ্ছে কোরিলেশন। তাদেরকে বলা হয় কজাল অ্যান্টি রিয়ালিস্ট। তারা এটার এগেইনস্ট এ কথা বলে আরকি। সো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে।